গাজা সংকটের মধ্যে ইসরায়েলের একটি বিতর্কিত পরিকল্পনা কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে মিশর, কাতার সহ ৮টি মুসলিম দেশ। রাফা সীমান্ত ক্রসিং শুধু ফিলিস্তিনিদের গাজা ছাড়ার সুযোগ দিতে একমুখীভাবে খোলার প্রস্তাবকে তারা বিপজ্জনক ও অমানবিক বলে আখ্যা দিয়েছে। শুক্রবার দেওয়া যৌথ বিবৃতিতে মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত জানায় এ পদক্ষেপ মানবিক সহায়তা প্রবেশে বাধা দেবে এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পথ তৈরি করবে। তারা রাফা ক্রসিং দ্রুত দ্বিমুখীভাবে খোলার দাবি জানিয়েছেন। আল জাজিরার তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গত 7 সপ্তাহে ইসরায়েল অন্তত 600 বার তা লঙ্ঘন করেছে। বেইত লাহিয়া ড্রোন হামলায় নিহত হয়েছেন 2 ফিলিস্তিনি। গাজা সিটি মাগাজি শরণার্থী শিবির, খান ইউনুস ও রাফা এলাকায় একাধিক বিমান ও গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। বর্তমানে গাজার দক্ষিণ ও পূর্বাঞ্চলের বড় একটি অংশসহ মোট এলাকার প্রায় অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণে রেখেছে ইসরায়েল। দোহা ফোরামে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি বলেছেন, ইসরায়েলি সেনারা গাজা থেকে পুরোপুরি প্রত্যাহার না করলে যুদ্ধবিরতি কার্যকর বলা যাবে না। এদিকে দীর্ঘদিন রাফা বন্ধ থাকায় গাজায় খাদ্য ও চিকিৎসা সংকট চরমে পৌঁছেছে। 2023 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ৭০,০০০-এর বেশি ফিলিস্তিনি।